আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরবি কাফেলায়। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জামারাতের সেই জায়গায় যেখানে হাজী সাহেবরা শয়তানকে ধারাবাহিকভাবে পাথর নিক্ষেপ করে। আজকে আমরা এই জামারাত সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। চলে যাচ্ছি শেখ সাদিকুর রহমান আল আজহারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি, হজ্জের সময় হাজী সাহেবরা এখানে কি কাজ করে থাকেন? হাজী সাহেবেরা 9 জিলহজ আরাফার ময়দানে জোহর এবং আসরের নামাজ পড়ে সেখান থেকে রওনা হয়ে যাবে মুজদালেফার দিকে। সেই মুজদালেফাতে রাত্রি যাপনের সময়, কারণ সেখানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা রাত্রি যাপন করেছেন, এই জন্য রাত্রি যাপন করতে হয়। সেই রাত্রি যাপনের পর সেই প্রাঙ্গণ, এই জামারাত, এখানে 3টি পাথর নিক্ষেপের জায়গা রয়েছে। এটাকে বলা হয় জামারাত আল কুবরা। এরপরে মাঝখানে আরেকটি রয়েছে যেটাকে বলা হয় জামারাত আল উস্তা। এরপরে আরেকটি জামারাত আছে যেটাকে জামারাত আস সুগরা বলা হয়। এই 3টি জামারাত এখানে রয়েছে, একটি বড়, একটি মেঝো, একটি ছোট। এই জায়গাটিতে 10 জিলহজে মুজদালেফায় আমরা অবস্থানকালীন সময়ে 9 জিলহজের ওই রাত্রিতে সেখানে পাথর পাওয়া যায়। পাথরগুলো কুড়ানোর ক্ষেত্রে আমরা মনে করি শয়তানকে পাথর মারব, বড় বড় পাথর আমরা সেখানে নির্ধারণ করি। এখানে এসে পাথর নিক্ষেপ করা এটি হচ্ছে ওয়াজিব। 10 জিলহজে এখানে এসে পাথর নিক্ষেপ করতে হবে। শুধুমাত্র বড়টিতে, বড় যে স্তম্ভটি আমার হাতের পিছনে রয়েছে, এখানে এসে 60টি পাথর নিক্ষেপ করে চলে যেতে হবে। এরপর 11 এবং 12 তারিখ মিলিয়ে 21টি পাথর নিক্ষেপ করতে হয়। এটিতে 60টি, এরপরে পরেরটিতে 60টি, এর পরেরটিতে 60টি। এবং 12 তারিখ যদি আমি চলে যাই তাহলে আর 13 তারিখের জন্য কোনো পাথর নিক্ষেপের প্রয়োজন হয় না। যদি 13 তারিখ আমি মিনায় অবস্থান করি তাহলে কিন্তু আবার বড়টিতে 60টি এবং মেজুটিতে 60টি এবং শেষেরটিতে, ছোটটিতে 60টি, এই পাথরগুলো নিক্ষেপ করা হাজীদের জন্য ওয়াজিব। এই দিক থেকে, আমার হাতের বাঁ দিক থেকে মক্কাতুল মুকাররমা, এই মক্কা শরীফ থেকে এসে প্রথমে যে পাথর নিক্ষেপের জায়গা, এটি হচ্ছে বড় শয়তানকে পাথর মারার জায়গা, জামারাত আল কুবরা। প্রথম দিন আমরা 3টিতে গিয়ে গ্যাদারিং করব না, আমরা এই পথে, শুধুমাত্র এই পথে পাথরটা নিক্ষেপ করব। এখানে লেখা আছে মামনু আকসুল হারাকা, এইখান দিয়ে চলাটা নিষেধ। শুধুমাত্র হাজিরা এই দিক দিয়ে আসবে আর এই দিক দিয়ে হাজিরা আবার চলে যাবে। তার মানে প্রথম দিন পাথর নিক্ষেপ করে আমরা এই দিকে যাব না, বরং আমরা এই দিক দিয়ে বের হয়ে চলে যাব। তাহলে এখানে কোনো গ্যাদারিং হবে না। আর এই দিক থেকেও হাজিরা এসে, যারা মিনাতে আছে তারা এসে পাথর নিক্ষেপ করতে পারবে। আর সরকার যাতে করে কোনো বিশৃঙ্খলা না হয় এজন্য 3টি ফ্লোর করেছে। 3টি ফ্লোরেই এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। পাথর নির্বাচনের ক্ষেত্রে আমরা সোলা যে বুট রয়েছে, সোলা বুটের মতো এখানে ছোট ছোট পাথর আছে, সেই পাথরগুলো আমরা বাছাই করব। সেখানে খুব বেশি বড় পাথর মারলে এখানে ফজিলত হবে, অনেকে আবার এখানে জুতা নিক্ষেপ করে, এই ধরনের কোনো কর্মকাণ্ড এখানে করা যাবে না। যেটা আমাদেরকে করতে হবে, ছোট ছোট পাথর মুজদালিফায় রাত্রি যাপনের সময় সেখান থেকে কুড়িয়ে রাখতে হবে। আমার কাছে রাখবো আমি প্রায় 70টি পাথর, যাতে করে কোথাও যদি একটি পাথর নষ্ট হয়ে যায় অথবা মারতে না পারি, মিস্টেক হয়ে গেল, যাতে করে ব্যাকআপ দেওয়া যায়। এজন্য আমরা 70টি পাথর একটি থলে ব্যাগে অথবা একটি বোতলে রাখলে সবচেয়ে ভালো হয়, কারণ এগুলো ধুয়ে নেওয়া দরকার। কারণ এগুলো 1 বছর পুরোটা পড়ে থাকে, এখানে কেউ আসে না। শুধুমাত্র মুজদালিফায় রাত্রি যাপনকালীন সময় এখানে মানুষেরা আসে। বিভিন্ন পশু পাখি এবং মানুষের বিভিন্ন ধরনের এখানে অপবিত্রতা থাকতে পারে। এজন্য আমরা একটা বোতলে নিয়ে 70টা পাথর ধুয়ে এটা রেখে দিব, এবং প্রথম দিন 60টা এবং দ্বিতীয় দিন এসে 21টা। আর যদি আমরা 13 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে অবস্থান করেছিলেন, আমরা যদি সেখানে অবস্থান করি তাহলে আমরা প্রথমটিতে 60টি, পরেরটিতে 60টি এবং পরেরটিতে 60টি পাথর নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
fantastic. এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। আমি এখানে ইবাদত করতে পেরে নিজেকে ধন্য মনে করি। I'm feeling very good that I did Hajj in the young. আলহামদুলিল্লাহ, তরুণ বয়সে আমার পরিবারের সাথে হজ করতে পেরে আমি অত্যন্ত খুশি। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছিল, আমরা ছিলাম আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে থাকাকালীন সময়ে রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর জান্নাতের সব জায়গা আল্লাহ তাআলা খুলে দিলেন। একটি গাছ, সে গাছের কাছে যেতে নিষেধ করা হলো। সেখানে শয়তান কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি। ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, একমাত্র সিজদা করেনি শয়তান। শয়তান সেখানে বলেছিল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আর হযরত আদম আলাইহিস সালামকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে। আমি আগুন হয়ে মাটিকে কখনো সিজদা করতে পারি না। সেখান থেকেই শয়তানের কাজ হচ্ছে মানব মনে অসওয়াসা দিয়ে, পথভ্রষ্ট করে, মানুষকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহর জান্নাতের পথ থেকে বিমুখ করা। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান এসে স্পষ্ট করলো, যে গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছেন, যদি আপনি জান্নাতে চিরস্থায়ী হতে চান, মুখাল্লাদ হতে চান, খালেদ হতে চান, তাহলে আপনাকে জান্নাতের এই গাছের ফলটা খেতে হবে। ফলটা খেলো এবং জান্নাত থেকে ওনারা বিতাড়িত হলেন। সেখান থেকে শয়তান সেই দিন থেকে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিলেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কথা থেকে শয়তান মারদুদ হলো, বিতাড়িত হলো। শয়তান আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করেছিলেন, কোরআন তার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। রব্বুল আলামিন বলছেন, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তাআলা যেহেতু এই মানুষের কারণে আমি বিতাড়িত হলাম জান্নাত থেকে, অবশ্যই আমি দেখে নেব এই মানুষেরা কি করে জান্নাতে যায়। কখনো আমি তাদেরকে ডান দিক থেকে, কখনো বা বাম দিক থেকে, কখনো বা সামনে থেকে, কখনো বা পিছন থেকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে আপনি পাবেন না অধিকাংশকেই যারা আপনার কৃতজ্ঞতা আদায় করবে, আপনার নৈকট্য অর্জন করবে, আপনার গোলাম হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান সেই জায়গা জামারাত আল কুবরা, জামারাত আল উসতা, জামারাত আস সুগরা, এই তিনটি জায়গাতে ওয়াসওয়াসা দেওয়া হয়েছিল, কুমন্ত্রণা দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সন্তান দিলেন, কোরআন কারীম আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নবী ইব্রাহিম আমি আপনাকে গোলামে হালিম দান করব। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যশীল এমন সন্তান দান করেছিলেন, তিনি এতটা অটল ছিলেন ইসলামের উপরে। এখানে যখন শয়তান তাকে বলল যে তোমার বাবা কিন্তু তোমাকে ওই মিনা প্রান্তরে নিয়ে জবাই করে দিবে, ছোট্ট মাসুম বাচ্চা তার জবাব ছিল এইরকম, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যে অর্ডার করা হয়েছে আপনি সেই অর্ডারটা বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরবি কাফেলায়। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি জামারাতে। আমরা মুহতারাম সাদিক আজহারির কাছে আবারও চলে যাচ্ছি। মুহতারাম, শয়তান যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসা থেকে বের হওয়ার জন্য আমরা কি করতে পারি? আসলে প্রথমে যদি আমরা কোরআন কারিমে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বারবারই কিন্তু শয়তানের কাজ এবং আমাদের বেঁচে থাকার উপায় আল্লাহ তাআলা কিন্তু বাতলে দিয়েছেন। যেমন কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন এই কথা বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানের কাজ হচ্ছে মানুষকে অভাব, অনটন, দরিদ্রতা, চিন্তা, হতাশা এর ভিতর দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। বনি আদমের অন্তরে শয়তান যুগের মতো বসে থাকে। আমরা জানি যোগ মানুষকে যখন পায় রক্ত খাওয়ার জন্য মানুষের শরীরের ভিতরে লেগে থেকে রক্ত খেয়ে নেমে যায়। শয়তানের কাজ হচ্ছে মানুষের অন্তরে সেন্টারে বসে থেকে মানুষের গোটা দেহটাকে অকেজো করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যদি একটি জায়গা মানুষের অপবিত্র হয়ে যায়, গোটা দেহ অপবিত্র হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে যখনই আমরা সময় পাবো আল্লাহ রাব্বুল আলামিনের জিক্র করব। সব সময় আমরা আল্লাহর জিকিরে, আল্লাহর চিন্তায় যখন আমরা নিমগ্ন থাকব, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচব। সাহাবায়ে কেরামের জীবনী যদি আমরা দেখি, হযরতে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। তিনি নিশ্চিত জানেন যে আমার শাস্তি হচ্ছে মৃত্যু। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন, ঘরে চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। আবার তিনি চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গুনার কাজ করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, বাড়ি চলে যাও, আল্লাহর কাছে তওবা করো। আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। তিনবার আসার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আশারি বা খামর, সে কি মদ খেয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আহুয়া মাজনুন, সে কি পাগল? যদি পাগল না হয়, নিশ্চিত মৃত্যু জেনে কেউ মৃত্যুর পথে আগুয়ান হতে পারে না। সাহাবায়ে কেরাম এতটা আল্লাহকে ভয় করতেন, শয়তানের ওয়াসওয়াসায় যদি পড়ে যেত, নিজেদেরকে এমনভাবে নিজেদের আত্মাকে শাস্তি দিতেন যেমন নামাজ ছুটে গেছে। সাহাবায়ে কেরাম 100 রাকাত নামাজ পড়তেন, গোটা রাত জেগে থাকতেন, শয়তান বাধ্য হয়ে ওয়াসওয়াসা দেওয়া থেকে বিরত থাকত। ওই মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর নবী বললেন, লাকাদ তাবা তাওবাতান, আমার মালিক কেমন তওবা করেছে, যদি সেই তওবা আমার গোটা উম্মতের মধ্যে আমি ভাগ করে দেই, সমস্ত উম্মতের গুনাহ মাফ হওয়ার পরেও অবশিষ্ট থেকে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার হাতিয়ার হলো আমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। যদি আমার সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় পেতে পারি, তাহলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকব। নচেত শয়তানের পথে, শয়তানের ডাকে সাড়া দিয়ে আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতমুখী আমাদেরকে করে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। ধন্যবাদ মুহতারাম আপনাকে। মুহতারাম, আমরা একটু জামারাতগুলো ঘুরে ঘুরে দেখি। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে, এই শয়তান কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস
নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মানুষ সেদিন রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রব্বুল আলামিন আপনি ওই শয়তানটাকে দেখিয়ে দেন জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, যারা আমাদেরকে ওয়াসওয়াসা দিত, যাদের কারণে আজকে জাহান্নামে চলে যাচ্ছি, তাদেরকে পায়ের নিচে মর্দন করে, পায়ের নিচে পিষে আল্লাহ তোমার জাহান্নামে যেতে চাই। কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না। আজকে রমজান মাসে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, রমজান মাসে রোজা ছেড়ে দিচ্ছি, রমজান মাসে মিথ্যা কথা বলছি, রমজান মাসে পরনিন্দা করছি, রমজান মাসে গুনার কাজ করছি, রমজান মাসে খাদ্যদ্রব্যের দাম বাড়াচ্ছি। এই সব কাজগুলো শয়তানের ওয়াসওয়াসার কারণে হচ্ছে। কিয়ামতের দিন এই জন্য আফসোস করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই ছাড়বে না। সুতরাং এর থেকে যদি আমাদেরকে বের হতে হয়, আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। যদি কোনো কিছু আমার কাছ থেকে ছুটে যায়, ওই ছুটে যাওয়া বিষয়টিকে বারবার টেনে আনতে হবে। সুতরাং এই রমজান থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, তাকওয়ার এই মাসে একটি নফল আবাদত যেন আমার কাছ থেকে ছুটে না যায়। সুন্নত তো দূরে থাক, ফরজ তো কল্পনাই করা যায় না। রব্বুল আলামিনের তাকওয়ার শিক্ষা, তাকওয়ার এই জ্ঞান দিয়ে আমরা যেন গোটা মাসটি আমরা চলতে পারি, রমজানের এই শিক্ষা যেন কাজে লাগাতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন বেঁচে থাকতে পারি। এজন্য প্রত্যেকটা আমল আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যেন হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ মোহতারাম ভাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরবি কাফেলা। আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টি পেয়েছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে পবিত্র থাকতে হবে এবং নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আল্লাহ তাআলার ভয় নিজেদের ভিতরে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.